দিল্লি হাতছাড়া আপের সবেধন নীলমণি এখন শুধুই পাঞ্জাব, আর সেই পাঞ্জাবেও ভাঙনের আভাস মিলতেই সব ছেড়ে বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার পাঞ্জাবের বিধায়কদের নিয়ে বৈঠক করলেন দলের আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। দিল্লিতে হারের পরই আঁধারে আম আদমি পার্টির ভবিষ্যৎ। লজ্জার হারের পর দিল্লির মসনদ খালি করতে হয়েছে কেজরিওয়ালের দলকে। এখন পুঁজি বলতে শুধুই পাঞ্জাব। ভগবন্ত মান সরকারের হাতে এখনো 2 বছর রয়েছে। তার আগেই ঘর ভাঙার আশঙ্কায় ঘুম উড়েছে কেজরিওয়ালের। 8ই ফেব্রুয়ারি যে সুনামি দেখেছেন দিল্লিবাসী, তার ঢেউ আছে পাঞ্জাবে পড়ার আশঙ্কা করছে আম আদমি পার্টি। কেন বলছি? কারণ বর্ষিয়ান কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রন্ধাবা বলেন, পাঞ্জাবে ভগবন্ত মান সরকার চলবে না, কারণ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। পাঞ্জাব জুড়ে এখন শুধুই গুন্ডারাজ। দিল্লিতে কেজরিওয়ালের রাজত্ব শেষ। মিথ্যের ওপর দাঁড়িয়ে কোনো সরকার চলতে পারে না। কংগ্রেস পাঞ্জাবে এককভাবে লড়বে। শীঘ্রই ভোট হবে পাঞ্জাবে। এ নিয়ে আম আদমি পার্টি কোনো মন্তব্য করেনি ঠিকই, কিন্তু পাঞ্জাব সামলাতে কোমর বেঁধে নেমে পড়েন কেজরিওয়াল। মঙ্গলবার পাঞ্জাবের আপ বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লি তলব করলেন তিনি। দলে ঘোর শনির দশা, অন্ধকারে ডুবে দলের ভবিষ্যৎ। ডুবন্ত নৌকা ছেড়ে কি ডাঙায় ওঠার চেষ্টা করবেন মান? इनको बोलने दो जी, इनका काम है जी, इनका बस। हमने अपने खून पसीने से पार्टी बनाई है जी, ठीक है ना। तो हमने अपने मतलब मेहनत करके घर घर जाके, गलियों में जाके, गांव में जाके, कस्बों में, शहरों में जाके हमने पार्टी बनाई। तो हम ऐसे असल में ना उनको, उनके यहाँ कल्चर है इधर जाने का, कभी उधर आने का, कभी वापस आने का। मतलब एक उनका नेता है, वो ढोल बजा रहा था कि हमारी पार्टी हार गई, तो नीचे कमेंट आ रहे थे कि भाई साहब ये जीरो पे ढोल बजा रहे हो कि आपकी जीरो आई है तीसरी बार। तो अपना फिक्र नहीं करते, दूसरों में नुक्स निकालते रहते हैं। নিজের আখের গোছাতে ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছেন কেজরিওয়াল। চাঞ্চল্যকর দাবি বিজেপির। अरविंद केजरीवाल जी अब पंजाब का मुख्यमंत्री बनने के रास्ते ढूंढ रहे हैं। मैंने पहले भी परसों ही कहा था कि अरविंद केजरीवाल जी अब पंजाब, बताइए हारे दिल्ली में हैं, बैठक पंजाब के एमएलए की बुला ली। एक बात स्पष्ट है, वो ये डिसिडेंट बढ़ाना चाहते हैं, ये दिखाना चाहते हैं कि भगवंत मान फेल हो गए हैं। भगवंत मान ड्रग्स को कर्ब करने में फेल हुए हैं। वहाँ पे उन्होंने जो है करप्शन है, और ये सारा 1000 रुपया बहनों माताओं को दे नहीं पा रहे, और ये सारा ठीकरा भगवंत मान के सिर पर फोड़ा जाएगा। एमएलए से कहलाया जाएगा कि बहुत बुरा हाल है यहाँ, एमएलए सीएम बदलना चाहिए। তাহলে কি দিল্লি হারিয়ে পাঞ্জাবে আশ্রয় খুঁজছেন কেজরিওয়াল? তাহলে কি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ভগবন্ত মানের ছুটি? পাঞ্জাবে 2027 বিধানসভা ভোট। তবে এটা ঠিক, দিল্লির হার জোর ধাক্কা দিয়েছে কেজরিওয়ালকে। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতেই হবে শিয়ালদার দিকে, কেননা শিয়ালদা স্টেশনে সেখানে আগুন আতঙ্ক। দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন আতঙ্ক। প্যান্টোগ্রাফ ওভারহেডের তার স্পর্শ করতে আগুনের ফুলকি দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন। পিঙ্কি, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, আজকের ভোরবেলার ছবি 4:08 মূলত শিয়ালদা স্টেশনের যে 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এবং বলে দিই সেই সময় ভোরের আলো পর্যন্ত ফোটেনি। সেই সময় কিন্তু শিয়ালদা স্টেশন ফাঁকা ছিল, তা বললে চলে না। নৈহাটি লোকাল যেটা ছাড়বে বলে দাঁড়িয়েছিল, আপ নৈহাটি লোকাল যেটা 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, তার ওভারের তারের উপরে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায়। এবং সেই সময় সেই স্ফুলিঙ্গ দেখতে পাওয়াতে ওখানে যারা প্যাসেঞ্জার্স ছিলেন, যাতায়াতকারী ছিলেন, তাদের মধ্যে আতঙ্ক যেমন তৈরি হয়, পাশাপাশি রেল কর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়। এবং দেখা যায় রেলের উপরে যে প্যান্টোগ্রাফ রয়েছে, সেটা বৈদ্যুতিক প্যান্টোগ্রাফের সঙ্গে ওভারের তারের স্পর্শ হয়ে গিয়েছিল, যার ফলে এই স্ফুলিঙ্গ দেখতে পাওয়া গিয়েছিল। সঙ্গে সঙ্গে সেই স্ফুলিঙ্গ বন্ধ করার জন্য ওভারের তারের সঙ্গে প্যান্টোগ্রাফ বিচ্ছিন্ন করা হয় এবং তাকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। 4:19 4:08 থেকে 4:19 একটা ইএমইউ রেক, অর্থাৎ
আরেকটা বিকল্প রেক সেটা 4:19 নৈহাটি লোকাল উদ্দেশ্যে যাত্রা করে, বা নৈহাটি লোকাল যেটা যাত্রা করে নৈহাটির উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে। তবে এই ঘটনার জেরে যথেষ্ট পরিমাণে আতঙ্ক এবং চাঞ্চল্য শিয়ালদা স্টেশনে সেই সময় ছড়ায়। তার কারণ তুমি জানো, এই নৈহাটি লোকাল যেটা প্রথম নৈহাটি লোকাল 4:19 আজকে ছেড়েছে, যেটা আরও আগে ছাড়ে, সেই ট্রেনে কিন্তু যাত্রী সংখ্যা নেহাত কম থাকে না। প্রত্যেক দিন বহু যাত্রী তারা কিন্তু এই ট্রেনে যাতায়াত করেন। অতএব এইটা একটা বড় গুরুতর প্রশ্ন, সেই সময় যদি ট্রেনের ভিতরে যাত্রী থাকতেন তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। একেবারে, যেহেতু যাত্রী সংখ্যা অনেকটাই কম ছিল সে কারণে কিন্তু বড় সড়ো একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ধন্যবাদ তোমাকে পিঙ্কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।